হ্যালো বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের টেকেন নামের একটা সিনেমার গল্প শুনিয়েছিলাম, যেখানে একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য ফ্রান্সে গিয়ে আলবেনিয়ান গ্যাংস্টারদের পুরো শিকড় উপড়ে ফেলেছিল। তো তারপর সেই গ্যাংস্টারেরা কিন্তু একদমই চুপচাপ বসেছিল না। তারা সম্পূর্ণভাবে ব্রায়ানের পরিবারকে ধ্বংস করে দেবার কাজে লেগে পড়েছিল, আর সেটাই দেখানো হয়েছে টেকেন 2 নামের আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা আলবেনিয়ার একটা প্রত্যন্ত অঞ্চল দেখতে পাই, যেখানে একদল গ্যাংস্টার তাদের মৃত ভাই ভাতিজাদের কবরস্থ করছিল। আসলে প্রথম পর্বে ব্রায়ান যে আলবেনিয়ান গ্যাংস্টারদেরকে মেরে ফেলেছিল, এরা ছিল তাদেরই পরিবার। তো যাই হোক, এখানে গ্যাংস্টারদের প্রধান মুরাদ তার সন্তানকে হারিয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। তাই এখন সে তার গ্যাংয়ের সবাইকে সাক্ষী রেখে কথা দেয় যে তার ছেলে এবং ভাতিজাদেরকে যে মেরেছে তাকে আলবেনিয়ার মাটিতে এনে এখানে খুন করা হবে। এখন আমাদের আমেরিকার মিয়ামিতে ব্রায়ানকে দেখানো হয় যে কিনা তার গাড়িটা ঠিকঠাক মতো ওয়াশ করে তার মেয়ের সাথে দেখা করতে এসেছিল, কারণ ব্রায়ান এখন তার মেয়েকে ড্রাইভিং শেখাচ্ছিল। কিন্তু ব্রায়ান তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে এসে দেখতে পায় যে তার মেয়ে বাড়িতে নেই, আর তাছাড়াও তার স্ত্রী লিনাও প্রচণ্ড মনমরা হয়ে রয়েছে। ব্রায়ান তার স্ত্রীর সাথে বসে গল্প করতে করতে জানতে পারে যে লিনার সাথে তার বর্তমান হাজব্যান্ডের সম্পর্ক এখন আর আগের মতো ভালো নেই। তারা দুজন অলরেডি আলাদা থাকতে শুরু করেছে। তো যাই হোক, এইসব কিছু শুনে ব্রায়ান তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে যায়। এদিকে ব্রায়ানের মেয়ে আবার ততদিনে নিজের জন্য একটা বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছিল। সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল, তখনই তাকে খুঁজতে খুঁজতে সেখানে তার বাবা পৌঁছে যায়। ব্রায়ান আসলে এখন সিক্রেটলি সবসময় তার মেয়ের উপরে নজরদারি করত। তো ব্রায়ান সেই বাড়িতে গিয়ে তার মেয়ের বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নেয়, আর তারপর সে তার মেয়েকে সাথে করে নিয়ে চলে আসে ড্রাইভিং টেস্ট করানোর জন্য। ড্রাইভিং করাতে করাতে ব্রায়ান তার মেয়েকে বলে যে আমি আগামী সপ্তাহে ইস্তাম্বুলে যাব, তার আগে আমি তোমাকে ভালোভাবে ড্রাইভিংটা শিখিয়ে যেতে চাই। এইসব কিছু বলে বেশ কিছুক্ষণ ড্রাইভিং শিখিয়ে ব্রায়ান তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। মেয়েকে বাড়িতে রাখার পরেই ব্রায়ান তার বন্ধু স্যামকে ফোন করে এবং তার মেয়ের বয়ফ্রেন্ড জেমির ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। এদিকে আলবেনিয়ান গ্যাংস্টার মুরাদের লোকজন ফ্রান্সে এসে জ্যাকবকে কিডন্যাপ করে নিয়েছিল। জ্যাকব ছিল সেই লোক যে কিনা প্রথম পর্বে আলবেনিয়ান গ্যাংস্টারদেরকে সাহায্য করেছিল, আর তাছাড়াও সে ছিল ব্রায়ানের বন্ধু। তো যথারীতি সেই আলবেনিয়ান গ্যাংস্টারেরা জ্যাকবকে বিভিন্নভাবে টর্চার করে ব্রায়ান কোথায় আছে এই ব্যাপারে খোঁজ খবর নেবার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকব ব্রায়ানের বর্তমান কোনো খোঁজ খবরই একদমই জানতো না। তাই বেচারা জ্যাকবকে সেদিন প্রচণ্ড টর্চার সহ্য করতে হয়। এদিকে ব্রায়ান আবারও তার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করতে গেলে লিনা আজকে তার মনের কষ্টগুলো ব্রায়ানের সাথে শেয়ার করতে থাকে, কারণ তার বর্তমান হাজবেন্ড তাকে এখন আর সহ্যই করতে পারে না। সে ব্রায়ানকে ছেড়ে আসার জন্য আফসোসও করতে থাকে। তো যাই হোক, এইসব কিছু শেষ করে ব্রায়ান আবারও তার বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। আসলে ব্রায়ান আগামীকাল ইস্তাম্বুলের একজন ভিআইপিকে গার্ড দেবার জন্য যেত, তাই যাবার আগে সেদিন রাতে তারা অনেক সুন্দর একটা সময় কাটায়। কিন্তু এদিকে আলবেনিয়ান গ্যাংস্টারেরা আলবেনিয়ান সিক্রেট এজেন্টদের কাছ থেকে খবর জানতে পারে যে ব্রায়ান আগামীকাল ইস্তাম্বুলে যাচ্ছে। তো যাই হোক, এখন পরদিনের ঘটনা দেখানো হয়, যেখানে ব্রায়ান খুবই সুন্দরভাবে সেই ভিআইপি বিজনেসম্যানকে নিরাপত্তা দিয়ে তার কাজ শেষ করে যখন সে নিজের কাজের পারিশ্রমিক নিয়ে চলে যাচ্ছিল, তখনই তাকে অবাক করিয়ে দিয়ে সেখানে তার প্রাক্তন স্ত্রী এবং মেয়ে চলে আসে। আসলে অ্যানা সেদিন তার বাবার মুখে ইস্তাম্বুলে আসার কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার মাকে নিয়ে তার বাবাকে একটা সারপ্রাইজ দেবে। তো যথারীতি ব্রায়ান তার পরিবারকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে তাদেরকে নিজের হোটেলে নিয়ে যায়। এদিকে আলবেনিয়ান গ্যাংস্টারেরা ততক্ষণে ইস্তাম্বুলে পৌঁছে গিয়েছিল, আর এখন রাতের বেলা ব্রায়ান তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাইলে লিনা বাইরে যাবে না বলে তাকে জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে ব্রায়ান তার মেয়েকে নিয়েই একটা পার্টি সেন্টারে চলে যায়। সেদিন ব্রায়ান তার মেয়ের সাথে অনেক ভালো সময় কাটায়, আর এখন
পরদিন মুরাদ নামের সেই গ্যাংস্টার ইস্তাম্বুলে এসে তাদের নিজেদের গ্যাংয়ের লোকজনদের সাথে জয়েন করে ফেলে। আর যথারীতি পরদিনই ব্রায়ান যখন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তখনই আমরা দেখতে পারি যে আলবেনিয়ান গ্যাংস্টারেরা অলরেডি ব্রায়ানকে খুঁজে বের করে ফেলেছে। তারা চারদিক থেকে ব্রায়ানের উপরে নজরদারি করছিল। আর এখানে ব্রায়ানের মেয়ে তার বাবা এবং মাকে একটু প্রাইভেট সময় দেবার জন্য সে হোটেলেই থেকে যায়, আর ব্রায়ান তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে ইস্তাম্বুল শহরটা ঘুরে দেখার জন্য। কিন্তু গাড়িতে করে ঘোরাঘুরি করার এক পর্যায়ে ব্রায়ান বুঝতে পারে যে তাদেরকে কয়েকজন লোক ফলো করছে। তাই সে দ্রুত কোনো রকম একটা নিরাপদ জায়গাতে গিয়ে তার স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর তাকে বলে যে তুমি দ্রুত হোটেলে গিয়ে অ্যানাকে সাথে করে নিয়ে ইউএস অ্যাম্বাসিতে চলে যাবে। লিনা প্রচণ্ড ভয় আর টেনশনে দ্রুত এই এলাকা ছেড়ে চলে যেতে থাকে। একদিকে ব্রায়ান তার গাড়িটা নিয়ে সেই গ্যাংস্টারদের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, আর অপরদিকে লিনা দ্রুত বিভিন্ন অলিগলি দিয়ে হোটেলের দিকে যাবার চেষ্টা করছিল। ব্রায়ান এক এক করে সেই গ্যাংস্টারদেরকে মারছিল আর দ্রুত তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ ব্রায়ান তার মেয়েকে যেভাবেই হোক অ্যাম্বাসি অবধি যাবার কথাটা বলে দিতে চাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যানা নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে তার বাবার একটা কলও রিসিভ করতে পারে না। তবুও ব্রায়ান বারবার তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করার এক পর্যায়ে তার মেয়ে কল রিসিভ করে, আর সাথে সাথে সে তাকে বলে দেয় যে তুমি দ্রুত হোটেলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, তোমাকে হয়তো কয়েকজন লোক ধরতে আসবে, আর সুযোগ পেলে তুমি ইউএস অ্যাম্বাসিতে চলে যাও। এখন আমি আর তোমাকে কিছুই বলতে পারবো না, ব্যাস আমি যেটা বলছি সেটা শোনো। এইসব কথা শেষ হতে না হতে ব্রায়ান দেখতে পায় যে তার স্ত্রীকে অলরেডি গ্যাংস্টারেরা ধরে ফেলেছে। তাই বেচারা এবার আর কিছুই করতে পারে না, যার কারণে গ্যাংস্টারেরা তাকে প্রচণ্ড মারধর করে এবং তার স্ত্রী ও তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ওদিকে কয়েকজন গ্যাংস্টার চলে গিয়েছিল অ্যানার হোটেলে তাকে ধরে আনার জন্য, কিন্তু অ্যানা কোনো রকমে তার বাবার কথা মতো অন্য একটা রুমে গিয়ে এ যাত্রায় নিজেকে লুকিয়ে নিয়ে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। আর অ্যানাকে কোথাও খুঁজে না পেয়ে গ্যাংস্টারেরা হোটেলের কয়েকজন সিকিউরিটি গার্ডকে মেরে সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু এদিকে গ্যাংস্টারেরা যখন ব্রায়ান এবং তার স্ত্রীর চোখ মুখ বেঁধে নিয়ে যাচ্ছিল, তখনই ব্রায়ান নিজের ঘড়ির প্রত্যেকটা সেকেন্ড গুনে গুনে আন্দাজ করার চেষ্টা করছিল যে কত সেকেন্ড পরে এই গাড়ি কোন দিকে টার্ন নিচ্ছে। এই গাড়ির আশেপাশে পশু পাখির শব্দ, জাহাজের শব্দ, এইসব কিছু শুনে ব্রায়ান বোঝার চেষ্টা করতে থাকে যে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এত সব কিছুর পরেও ব্রায়ানকে ধরে একটা পরিত্যক্ত জায়গাতে বেঁধে রাখা হয়, কিন্তু ব্রায়ান সব সময় বিপদ আপদের জন্য প্রস্তুত থাকতো। তাই সে তার পায়ের কাছে একটা ছোট্ট মোবাইল সব সময় রাখত। ব্রায়ান কোনো রকমে সেই মোবাইলটা নিজের হাতে নিয়ে আবারও তার মেয়েকে ফোন করে। অ্যানা তার বাবাকে জানায় যে সে ঠিক আছে, কিন্তু এখনও লুকিয়ে রয়েছে। ব্রায়ান তার মেয়েকে বলে যে তুমি যেখানেই থাকো না কেন, কিছুক্ষণ পরে আশেপাশের পরিস্থিতি শান্ত হলে তুমি যেভাবেই হোক ইউএস অ্যাম্বাসিতে চলে যাও। অ্যানা তার মায়ের কথা জিজ্ঞাসা করলে ব্রায়ান বলে যে আমি জানি না লিনা কোথায় আছে, তবে আমি কথা দিচ্ছি যেভাবেই হোক আমি ওকে খুঁজে বের করব। অ্যানা তার বাবাকে বারবার বলতে থাকে যে বাবা, আমি এভাবে তোমাদেরকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। ব্রায়ান তার মেয়ের কাছ থেকে কোনো সাহায্য নিতে না চাইলেও অ্যানা কোনোভাবেই তার বাবা মাকে ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছিল না। তাই বাধ্য হয়ে ব্রায়ান তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি খুঁজে বের করতেই চাও তাহলে আমার ব্যাগের ভেতরে গিয়ে দেখো একটা গ্রেনেড রয়েছে, তুমি তোমার আশেপাশে নিরাপদ কোনো জায়গায় সেটার বিস্ফোরণ ঘটিয়ে ফেলো, আর আমি গ্রেনেডের শব্দ শুনে বুঝতে পারবো যে আমি তোমার কাছ থেকে কতটা দূরে রয়েছি। বাবার কথা মতো অ্যানা একটা বিল্ডিংয়ের ছাদে সেই গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে ব্রায়ান ঠিক 4 সেকেন্ড পরে সেটা শুনতে পায়। ব্রায়ান বুঝতে পারে যে সে তার হোটেলের কাছ থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে রয়েছে। তাই ব্রায়ান তার মেয়েকে ম্যাপের ভেতরে হোটেলের চারপাশে প্রায় 4.5 কিলোমিটার এরিয়া জুড়ে বৃত্তের মাঝে আঁকিয়ে নিতে বলে। এছাড়াও ব্রায়ান খেয়াল করেছিল যে তাকে যেখানে রাখা হয়েছে তার আশেপাশে জাহাজের শব্দ হচ্ছিল, অর্থাৎ সে সমুদ্রের কাছাকাছি রয়েছে।
আর তাছাড়াও তার ঘরের উপরে একটা পতাকা ছিল, তাই সে তার মেয়েকে বলে যে এখন সমুদ্রের আশেপাশে তাকিয়ে দেখো তো 4-5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িতে পতাকা লাগানো আছে কি না। যথারীতি অ্যানা পতাকা লাগানো একটা বাড়ি সমুদ্রের পাশেই দেখতে পায়। এখন ব্রায়ান তার ব্যাগের ভেতর থেকে একটা বন্দুক আর কয়েকটা গ্রেনেড নিয়ে অ্যানাকে সমুদ্রের পাশে সেই পতাকাওয়ালা বিল্ডিংয়ের দিকে আসতে বলে। আর সেই বিল্ডিংয়ের কাছাকাছি এসে যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়ে ব্রায়ানের পরবর্তী কলের জন্য অপেক্ষা করতে বলে। তো যথারীতি অ্যানা তার বাবাকে বাঁচানোর জন্য সমুদ্রের দিকে যেতে থাকে, আর অপরদিকে মুরাদ নামের সেই গ্যাংস্টার ফাইনালি ব্রায়ানের সামনে চলে আসে। সে ব্রায়ানকে নিজের ছেলে, নিজের ভাতিজা, এমনকি নিজের নাতিদের ছবি দেখিয়ে বলতে থাকে যে তুমি কি এদেরকে চেনো। ব্রায়ান সরাসরি বলে দেয় যে না, আমি এদেরকে কখনো দেখিনি। কিন্তু মুরাদ জানতো যে ব্রায়ান তার পরিবারের লোকজনদেরকে মেরে ফেলেছে। সে তার ছেলের ছবি দেখিয়ে বলে যে তুমি যতই অস্বীকার করো না কেন, আমি জানি তুমি আমার ছেলেকে চেয়ারের সাথে বেঁধে তাকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলেছো। ফাইনালি ব্রায়ান স্বীকার করে যে হ্যাঁ, আমি ওকে মেরেছি, কিন্তু তোমার ছেলে নিরীহ মেয়েদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দিত, আর কোনো কারণ ছাড়াই সে আমার মেয়েকেও কিডন্যাপ করেছিল। মুরাদ ব্রায়ানের কোনো কথাই শোনে না। সে বলে যে তুমি যেমন তোমার মেয়েকে কিডন্যাপ করার দোষে আমার ছেলেকে মেরে ফেলেছো, তেমনি আমিও এখন আমার ছেলেকে মারার দায়ে তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে মেরে ফেলবো। তাই কথা মতো মুরাদ লিনার গলায় সামান্য একটু কেটে তাকে ব্রায়ানের সামনেই উল্টো করে ঝুলিয়ে দেয়। আসলে এমন অবস্থাতে রাখলে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে পড়তে 30 মিনিটের মধ্যেই লিনার শরীরের সকল রক্ত পড়ে গিয়ে নির্মমভাবে সে মারা যাবে। আর হাত বাঁধা থাকার কারণে ব্রায়ান হয়তো তার স্ত্রীকে বাঁচাতেও পারবে না। ব্রায়ানকে এমনই কষ্টের মধ্যে ফেলে গ্যাংস্টারেরা সেখান থেকে চলে যায়, কিন্তু ব্রায়ান ছিল প্রচণ্ড চালাক একজন লোক। মুরাদ যখন নিজের কাজের জন্য সেখান থেকে চলে যায়, তখনই সে নিজের হাতের বাঁধন খোলার কাজে লেগে পড়ে। আর বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে ব্রায়ান নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সে সবার আগে তার স্ত্রীকে নিরাপদে বসিয়ে রাখে, আর এদিকে অ্যানা সমুদ্রের পাশের একটা বাড়ির ছাদে গিয়ে তার বাবার ফোন কলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ব্রায়ান তার মেয়েকে ফোন করে, আর সে তার ঘরের ভেতরে যন্ত্রপাতি চালিয়ে ধোঁয়া বের করতে শুরু করে। আর এখন সে তার মেয়েকে বলে যে তুমি ছাদের উপর দিয়ে সমুদ্রের দিকে দৌড়ে আসতে থাকো, আর খেয়াল করো যে কোনো বাড়ির উপর দিয়ে ধোঁয়া উঠছে কিনা। কিছুক্ষণের মধ্যে অ্যানা দেখতে পায় যে হ্যাঁ, একটা বাড়ির চিমনি দিয়ে অনেক ধোঁয়া বেরোচ্ছে। অ্যানা বুঝতে পারে যে তার বাবা ওই ঘরের ভেতরে রয়েছে, কিন্তু ততক্ষণে বাকি গ্যাংস্টারেরা আবার ব্রায়ানকে দেখার জন্য তার ঘরের ভেতরে আসতে থাকে। আর এই পর্যায়ে ব্রায়ান তার মেয়েকে বলে যে চিমনির ভেতর দিয়ে অ্যানা যেন ব্রায়ানের বন্দুকটা নিচে ফেলে দেয়। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে অ্যানা সেই বন্দুকটা ফেলে দেয়, আর ব্রায়ান পেয়ে যায় তার কাঙ্ক্ষিত সেই বন্দুকটা। আর সাথে সাথে ঘরের ভেতরে কয়েকজন গ্যাংস্টারও চলে আসে, আর ব্রায়ান তাদেরকে গুলি করে মারতে থাকে। ব্রায়ান এই বিল্ডিংয়ের ভেতরে থাকা সবগুলো গ্যাংস্টারকে এক এক করে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে ছাদের উপরে থাকা অ্যানাকে আবার কয়েকজন গ্যাংস্টার দেখে ফেলে, যার ফলস্বরূপ তারাও অ্যানাকে ধরার জন্য তার পেছনে প্রাণপণে ছুটতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে ব্রায়ান নিজেও ছাদের উপরে এসে সেই গ্যাংস্টারদেরকে মেরে তার মেয়েকে প্রাণে বাঁচিয়ে নেয়। এখন ব্রায়ান তার মেয়েকে নিয়ে একটা ট্যাক্সিতে করে নিরাপদ একটা জায়গাতে গিয়ে তার মেয়েকে বলে দেয় যে তুমি এখানে আমার জন্য ঠিক 5 মিনিট অপেক্ষা করবে। তার ভেতরে যদি আমি তোমার মাকে নিয়ে ফিরে না আসি, তাহলে এই ট্যাক্সি নিয়ে সোজা আমেরিকান অ্যাম্বাসিতে চলে যাবে, আর এটাই আমার শেষ কথা। এই কথা বলে সে অ্যানাকে বসিয়ে রেখে তার স্ত্রীকে বাঁচানোর জন্য চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেশ কয়েকজন গ্যাংস্টারকে মারতে পারলেও এ যাত্রায় সে তার স্ত্রীকে উদ্ধার করতে পারে না। তাই সে আগে তার মেয়েকে নিরাপদে রাখার জন্য সেই ট্যাক্সিটা নিয়ে আমেরিকান অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে বাকি গ্যাংস্টারেরা তাদের পিছু করতে শুরু করে। ব্রায়ান গ্যাংস্টারদের সবগুলো গাড়ি উড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। আর ততক্ষণে শহরের ভেতরে এতটা বিশৃঙ্খলা দেখে ইস্তাম্বুলের পুলিশেরাও ব্রায়ানকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ব্রায়ান জানতো যে এখন পুলিশের হাতে ধরা পড়লে নিজেদের নির্দোষ প্রমাণ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে।
তাই সে পুলিশের গাড়িগুলো উড়িয়ে দিয়ে সোজা চলে যায় আমেরিকান অ্যাম্বাসির সামনে। আর অ্যাম্বাসির সামনে আর্মি অফিসারেরা এমন একটা গাড়ি আসতে দেখে সেটাকে থামানোর জন্য এলোপাথারিভাবে গুলিবর্ষণ শুরু করে দেয়। কিন্তু তারপরেও গাড়ি না থামিয়ে ব্রায়ান কোনো রকমে অ্যাম্বাসির অনেকটা ভেতরে পৌঁছে যায়। এদিকে আর্মি অফিসারেরা এই গাড়িটাকে সুইসাইড বোম্বার গাড়ি মনে করে গুলিবর্ষণ থামিয়ে দেয়। আর এই সুযোগে ব্রায়ান তার বন্ধু স্যামকে ফোন করে বলে যে, বন্ধু, যেভাবেই পারো ইস্তাম্বুলের আমেরিকান অ্যাম্বাসিতে ফোন করো আর আমাদের বিপদের কথাটা জানিয়ে দাও, নয়তো ওরা আমাদের গুলি করে মেরে ফেলবে। তো যথারীতি স্যাম এ যাত্রায় তাদেরকে উদ্ধার করতে সাহায্য করে। এদিকে লিনাকে একা পেয়ে মুরাদ তাকে বলতে থাকে যে, দেখেছো, তোমার হাজবেন্ড তোমাকে মরার জন্য এখানে ফেলে রেখে চলে গেছে, এখন তোমাকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? এই কথা শেষ হতে না হতে আমরা ব্রায়ানকে দেখতে পাই যে কিনা তার স্ত্রীকে বাঁচানোর জন্য অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আর অপরদিকে গ্যাংস্টারেরা ততক্ষণে তার স্ত্রীকে টর্চার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু ফাইনালি ব্রায়ান তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে একজন পরিচিত গ্যাংস্টারকে দেখতে পায়। সে বুঝে যায় যে এই বাড়িতেই হয়তো তার স্ত্রীকে রেখে দেয়া হয়েছে, তাই সে সাথে সাথে ঘরের ভেতরে গিয়ে এলোপাথারি হামলা করে দেয়। আর যথারীতি সেই ঘরের ভেতরে গ্যাংস্টারদের সাথে তার ভয়ানক গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলির এক পর্যায়ে মুরাদ লিনাকে নিয়ে এই জায়গা থেকে পালিয়ে চলে যায়। কিন্তু ব্রায়ান তাদের পিছু করতে করতে ফাইনালি তার স্ত্রীর কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা লিনার পাশেই মুরাদের আরেক ছেলে অপেক্ষা করছিল ব্রায়ানের, যার ফলস্বরূপ সেই লোকটার সাথে ব্রায়ানের ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারি করার এক পর্যায়ে এই লোকটা ব্রায়ানকে ভয়ঙ্কর আহত করে ফেলে। কিন্তু একদম শেষ মুহূর্তে ব্রায়ান সিঁড়ির উপরে লোকটাকে ফেলে তাকে সেখানেই মেরে ফেলে। আর ফাইনালি সে তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে সেখানেই পালিয়ে থাকা গ্যাংস্টার মুরাদকেও খুঁজে বের করে। কিন্তু ব্রায়ান মুরাদকে না মেরে তাকে বলে দেয় যে, দেখো, তোমাদের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই, তুমি যদি এইসব কিছু ভুলে নিজের দেশে ফিরে চলে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আমি আসলে আর ঝামেলা করতে চাই না। কিন্তু মুরাদ বলে যে এখন আর এসব বলে কোনো লাভ নেই, আমি মরে গেলেও আমার 2 ছেলে রয়েছে, তারা শীঘ্রই তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। এই কথা শুনে ব্রায়ান তাকে বলে যে তার আগে আমি ওদেরকে মেরে ফেলবো। এটা বলে সে মুরাদকেও মেরে ফেলে। আর ফাইনালি সে আবারও তার স্ত্রী সন্তানকে উদ্ধার করে নিয়ে নিজেদের দেশে ফিরে আসে। আর ততদিনে অ্যানাও খুব ভালো ড্রাইভিং শিখে গিয়েছিল, যার ফলে সে ড্রাইভিং পরীক্ষাতেও অনেক ভালো রেজাল্ট করে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো যারা এই সিনেমার প্রথম পর্ব দেখেননি সেটা দেখার জন্য ডেসক্রিপশনে আমি প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেব। আর হ্যাঁ, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।